ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং করার সফটওয়্যার। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আসলে আমরা সবাই চাই যে একটা ভালো ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করি। তো আপনি যদি কম্পিউটারে একটা ভালো এডিটিং সফটওয়্যার ইউজ করতে চান তাহলে প্রথমেই যে সফটওয়্যারটার নাম আসে সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আসলে এটা একটা মাস্টারিং সফটওয়্যার, কিন্তু আমাদের বাংলাদেশে অনেকের জন্য প্রথমে বা প্রাইমারিলি এই সফটওয়্যারটা ইউজ করার ব্যাপারটা অনেক সময় কঠিন হয়ে যায়, কারণ এই সফটওয়্যারটা ব্যবহার করার জন্য যে কনফিগারেশনের কম্পিউটার দরকার হয় তার আসলে অনেক দাম হয়। তো প্রাইমারিলি আসলে আমাদের দেশে দুইটা সফটওয়্যার খুবই জনপ্রিয় যা সবার মুখে মুখে রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে ক্যামটেসিয়া এবং অন্যটা হচ্ছে ফিল্মোরা। তো আমি আমার ভিডিও এডিটিং জার্নির কথা বলি, আমি কিন্তু প্রথমে ক্যামটেসিয়া দিয়েই শুরু করেছি এবং এখনও পর্যন্ত আমি ক্যামটেসিয়াতেই রয়েছি। তো আসলে আমার যে ভুলটা হয়েছিল সেই ব্যাপারটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আসলে সব কিছু প্রথমে শুরু করতে হলে জেনে শুনে বুঝে ভালো মন্দ ব্যাপারটা জেনে আসলে ব্যবহার করা উচিত বলে আমি মনে করছি। সো আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ক্যামটেসিয়া খুব লো কনফিগারেশনের কম্পিউটারে ইউজ করা যায়। ইভেন 5-6-7 হাজার টাকা দামের যে কম্পিউটারগুলো সেখানেও কিন্তু ক্যামটেসিয়া স্মুথলি চলে, ভালোভাবে চলে, কোনো প্রবলেম হয় না। তো এই কথাটা বিবেচনা করে আমরা অনেকেই ক্যামটেসিয়াকে পছন্দ করি, কিন্তু আসলে কি ক্যামটেসিয়া আপনার জন্য ফিট কোনো সফটওয়্যার? আমি মনে করি না। আমি ভুল করেছি, আপনারা ভুল করবেন না। আপনারা যদি শুরু করতে চান প্রথমে ইনিশিয়ালি, তাহলে অবশ্যই ফিল্মোরা ব্যবহার করবেন। এবং ফিল্মোরাকে আপনি কেন ব্যবহার করবেন সেটার সপক্ষে যুক্তি দেখানোর জন্য আমি একটা তুলনামূলক বিশ্লেষণ টেবিল করেছি, যেটা আমি আমার কম্পিউটারে গিয়ে আপনাকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি যদিও ক্যামটেসিয়া ইউজ করি, কিন্তু আমি চাই আপনারা ফিল্মোরা দিয়ে শুরু করেন। ইন ফিউচারে আমিও ফিল্মোরা শুরু করব মনে করছি। তো ফিল্মোরা সফটওয়্যারটা কেন ভালো সেই ব্যাপারটা বোঝানোর জন্য চলুন আমি আপনাদেরকে আমার কম্পিউটারের ডেস্কটপে নিয়ে যাই। দেখেন ভিউয়ার্স, আমি এখানে একটা তুলনামূলক চিত্র টেবিলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। 1 নম্বরে রয়েছে, দেখেন ক্যামটেসিয়া হচ্ছে শুধুমাত্র কম্পিউটার ভার্সন আছে, এটা কিন্তু একটা অনেক বড় লিমিটেশন। অপরপক্ষে ফিল্মোরা কিন্তু কম্পিউটার ও মোবাইলে ব্যবহার করা যায়, অর্থাৎ কম্পিউটার এবং মোবাইল দুইটা ডিভাইসের জন্যই কিন্তু ফিল্মোরা তৈরি করা হয়েছে। আপনি যদি ফিল্মোরার একটা লাইসেন্স কিনেন তাহলে সেম লাইসেন্স কি দিয়ে আপনি কিন্তু এটা কম্পিউটার এবং মোবাইল দুইটাতেই চালাতে পারবেন। তো আমি মনে করি এটা অনেক বড় লিমিটেশন, কারণ বাংলাদেশে প্রচুর ইউটিউবার আছে যাদের বাসায় কোনো কম্পিউটার নেই, তারা শুধু মোবাইল দিয়ে তাদের কাজগুলো সেরে নেয়। সো আমি মনে করব যে এই দিক থেকে ফিল্মোরা ক্যামটেসিয়ার চাইতে এগিয়ে রয়েছে। 2 নম্বর দেখেন, লিমিটেড সংখ্যক ফিচার। একটা ভিডিও এডিটিং করতে গেলে আসলে অনেক ধরনের লিঙ্ক দরকার হয়, অনেক ধরনের রিসোর্স দরকার হয়। তো সেই হিসাবে ক্যামটেসিয়াতে খুব লিমিটেড সংখ্যক ফিচার যা আপনি মাত্র কয়েকদিনের মধ্যে শিখে ফেলতে পারবেন। বাট আপনি কাজ করতে গিয়ে দেখবেন যে আপনার অনেক এক্সপেকটেশন আছে, সেইগুলো কিন্তু আপনার ক্যামটেসিয়া দিয়ে ফিল আপ হচ্ছেন। অপরপক্ষে কিন্তু ফিল্মোরাতে অনেক ফিচার রয়েছে। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা খুবই ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে ক্যামটেসিয়ার দাম অনেক বেশি। ক্যামটেসিয়ার দাম অনেক বেশি, শুধু বেশি না, অনেক বেশি। আমি আসলে একটা সময় ক্যামটেসিয়া ইউজ করতে করতে যখন অনেক দক্ষ হয়ে গেলাম, মনে করলাম যে আমি ক্যামটেসিয়া কিনবো। তো যখন আমি ক্যামটেসিয়া কেনার জন্য তাদের সাইডে গিয়ে যখন দেখলাম, আপনারা খেয়াল করে দেখেন ক্যামটেসিয়ার যে এসেনশিয়াল যে ভার্সনটা, এইটা দেখেন প্রতি বছরে আমাকে গুনতে হবে $179.88, মানে প্রায় $180 ধরেন। চিন্তা করেন বাংলাদেশ রিজনের জন্য এই ক্যামটেসিয়াকে $180 দিয়ে কয়জন মানুষ বা কয়জন ইউটিউবার এটা ইউজ করার জন্য এফোর্ড করতে পারবে, আপনারা একটু চিন্তা করে দেখেন। এছাড়া ক্যামটেসিয়া ক্রিয়েটেড, যেটা অ্যাসিলেটেড ওয়ে ভিডিও ক্রিয়েশন, এইটার আবার দাম দেখেন $250 ইয়ারলি। অপরপক্ষে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, দেখেন ওয়ান্ডারশিয়ার কোম্পানির যে ফিল্মোরা, এটা দেখেন আপনি একজন ক্রিয়েটর ইচ্ছা করলে মাত্র $10 দিয়ে সে পার মান্থ এটা ইউজ করতে পারবে। আবার সে যদি বাৎসরিকভাবে যদি সে এটাকে সাবস্ক্রিপশন করে তাহলে মাত্র দেখেন $34.99 US।
তো সো আমি বলবো যে প্রাইসিং এর দিক থেকে ফিল্মোরা প্রচুর এগিয়ে আছে, কারণ প্রাইসিংটা তাদের হচ্ছে অনেক কম, এবং যে কারণে বাংলাদেশে এটা অনেক পপুলারিটিও কিন্তু পেয়েছে। যাই হোক, এরপরে রয়েছে যে খুবই কম দামি বা লো কনফিগারেশনের কম্পিউটারে চালানো সম্ভব। ক্যামটেসিয়াটাকে খুব কম দামের, একেবারে লো কনফিগারেশন, 4-5 হাজার টাকা দিয়ে একটা পিসি রেডি করে সেখানে ক্যামটেসিয়া চালানো যায় কিন্তু, আপনি যদি মনে করেন। তো ঘটনা হলো যে এই ব্যাপারটার কারণে বাংলাদেশের অনেকেই এই ক্যামটেসিয়াকে লুফে নিয়েছে এবং কাজ করা শুরু করেছে। একটা পর্যায়ে গিয়ে দেখেছে যে না, এটা দিয়ে তার পারপাস সার্ভ হবে না। অথচ মধ্যম মানের, খুব বেশি দাম না, মানে হয়তো আপনি ক্যামটেসিয়া যে কম্পিউটার ইউজ করছেন তার সাথে একটু বেশি দামি একটা কম্পিউটারে, যেটাকে আমি মধ্যম মানের কম্পিউটার বলেছি, সেখানে কিন্তু আপনি ইচ্ছা করলেই ফিল্মোরাকে ইনস্টল করতে পারবেন। আচ্ছা, ফ্রি স্টক মিডিয়া ও ভিডিও ইফেক্টস এখানে কম দেওয়া আছে। ফ্রি স্টক মিডিয়া এবং ভিডিও ইফেক্টস এখানে খুবই কম, মানে সামান্য কিছু দেওয়া আছে। অপরপক্ষে ফিল্মোরাতে কিন্তু প্রচুর ফ্রি স্টক মিডিয়া ও ভিডিও ইফেক্টস দেওয়া আছে ফিল্মোরাতে। তারপরে আমি দেখেছি ক্যামটেসিয়াতে কোনো ভিডিও করার পরে যখন আমি এডিটিং করতে চাই, বিশেষ করে কালার গ্রেড বা কালার কারেকশন আমি মন মতো করতে পারি না, খুবই সীমিত কয়েকটা রয়েছে। তো অপরপক্ষে ফিল্মোরাতে আপনি নিজের ইচ্ছা মতো কালার কারেকশন করতে পারবেন বা কালার গ্রেডিং করতে পারবেন ইচ্ছা মতো। আচ্ছা, আরেকটা ব্যাপার রয়েছে, ক্যামটেসিয়া যে ডেভেলপার যারা তৈরি করেছে সফটওয়্যারটা, তারা কিন্তু এটাকে নিয়মিত আপডেট করে না। তারপরে এখানে তো এআই ছিল, এআই মানে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলতেছি, এখন প্রচুর জনপ্রিয় সব সেক্টরে। এআই এর ব্যবহারও কিন্তু এখানে খুবই সীমিত ছিল না, এবার ইদানিং নতুন ভাষণগুলোতে একটু আধটু শুরু করেছে, তো তবুও সেখানে এর ব্যবহারটা কিন্তু সীমিত। অপরপক্ষে ফিল্মোরার ডেভেলপাররা অনেক বেশি অ্যাক্টিভ, তারা নেটে তাদের সেলসের ব্যাপারে, তাদের আপগ্রেডেশনের ব্যাপারে সফটওয়্যার, এবং বর্তমানে এআই ইন্টিগ্রেশন করা হয়েছে এমনভাবে যে যেখানে প্রচুর প্রচুর ফ্যাসিলিটিস রয়েছে। তো ভিউয়ার্স, আমি এটা এই জন্য বলছি যে আসলে একটা মানুষ যখন প্রথমেই একটা সফটওয়্যার দিয়ে কাজ শুরু করে, তো পরবর্তীতে দেখা যাচ্ছে ইচ্ছা থাকলেও সে সেখান থেকে চেঞ্জ করে আরেকটাতে সুইচ করে যেতে পারে না, হ্যাঁ, কারণ ততদিনে সেটা ব্যবহার করতে করতে সে অভ্যস্ত হয়ে যায়। সো আমার কথা হলো যে আপনি ব্যবহার যখন করবেনই, তখন দুইটার মধ্যে তুলনামূলক যেটা বেস্ট বা যেটা ভালো সেটাই কি ব্যবহার করা উচিত নয়? তাই আমি আমার লাইফের বা জার্নির তিক্ত অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলবো, আপনারা যদি কম্পিউটারে ভিডিও এডিটিং শুরু করেন বা যদি মোবাইলেও করেন, কোনো অসুবিধা নেই, আপনারা অবশ্যই অবশ্যই ফিল্মোরা দিয়ে শুরু করেন। এই যে আমি এখানে সাজেশন আকারে লাস্টে লিখেছি যে ভিডিও এডিটিং যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা ফিল্মোরা দিয়ে শুরু করেন। ভিউয়ার্স, এই ভিডিওটা যদি আপনাদের কাছে উপকারে এসে থাকে বা যদি ভিডিওটা থেকে আপনারা কোনো কিছু জানতে পারেন বা হেল্পফুল হয়, তাহলে আমি আপনাদের কাছে এই প্রত্যাশা করি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে যাবেন এবং আমার কাছ থেকে ইন ফিউচারে কী ধরনের ভিডিও আশা করেন সেই ব্যাপারটা বললে আমার নেক্সট ভিডিওগুলো বানাতে সুবিধা হয়। তো আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে। আজকের মতো খোদা হাফেজ, বাই বাই।